অবশেষে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন। এ নিয়ে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চলা শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম, বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং তা ঘিরে শিক্ষার্থীদের ক্ষোভ শেষ পর্যন্ত তার পদত্যাগের পথ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভ ঘিরে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে তিনি শিক্ষা ব্যবস্থার সংকট মোকাবেলার চেষ্টা করেছেন। তিনি বলেন, মাফিয়াদের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট না হয় এবং কারোর প্রতি অন্যায় যেন না ঘটে, সেটাই ছিল তার অঙ্গীকার। তবে আন্দোলনকারীদের একটি বড় অংশ মনে করছে, শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপের অভাবেই বর্তমান সংকটকে আরও গভীর করেছে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যন্তর মন্তরের বিক্ষোভস্থল খালি করার উদ্যোগ নেয় নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, সরকারের উদ্দেশ্য শান্তিপূর্ণ আন্দোলন দমন করা। অন্যদিকে প্রশাসনের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংকটের মধ্যে আগামী সোমবার লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী একটি বিল উত্থাপনের প্রস্তুতি চলছে। প্রস্তাবিত আইনে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 50 লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সরকার মনে করছে, কঠোর আইন ভবিষ্যতে এমন অপরাধ কমাতে সহায়ক হবে। তবে বিরোধীদের প্রশ্ন, এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি কেন? সব মিলিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যন্তর মন্তরে পুলিশের অভিযান এবং প্রশ্নফাঁস বিরোধী নতুন আইন, এই তিনটি বিষয় এখন ভারতের রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আগামী দিনগুলোতে আন্দোলনের গতি প্রকৃতি এবং সরকারের পরবর্তী পদক্ষেপ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেদিকে নজর থাকবে সবার। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।